সন্ধ্যার পরে একসাথে আমাদের 97 কেন্দ্রে তারা একসাথে অ্যাটাক দিয়েছে। আপনি এক জায়গায় বাচ্চারে পাঠাবেন, এক জায়গায় বউরে পাঠাবেন, এক জায়গায় ভাগিনারে পাঠাবেন এবং আপনি এক জায়গায় যাবেন, গিয়ে যে কোনো মূল্যে ইলেকশনের রেজাল্টটা রিগিং করে নিয়ে এসে বলবেন আমি হলাম এমপি। দেখছেন বাংলাদেশে টোটালি একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, যেটা সেট আপটা অনেক আগেই করা হয়েছিল। কে কত আসন পাবে, কিভাবে পাবে। আমার যে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স সেটা হলো, কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম, মাথায় এসে ঘুষি দিচ্ছে, বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত সৃষ্টি করেছে আমাকে। তারপরে হলো সন্ধ্যার পরে একসাথে আমাদের 97 কেন্দ্রে তারা একসাথে অ্যাটাক দিয়েছে এবং আমাদের সবাইকে নাজেহাল বানিয়ে দিয়েছে। তো যেটা বাংলাদেশে হচ্ছে, এটা কর্পোরেট সিস্টেমে একটা ইলেকশন, অর্থাৎ আপনার কাছে 1000 কোটি টাকা থাকবে, আপনি চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতি করবেন, টাকা কামাবেন 5 বছর, মানুষের উপর অত্যাচার করবেন, তারপরে সবার সামনে আল্লামা হিসেবে উপস্থিত হবেন, হয়ে বলবেন আমাকে ভোট দাও। তো মানুষ আপনাকে হলো ভোট না দিল, আপনি এক জায়গায় বাচ্চারে পাঠাবেন, এক জায়গায় বউরে পাঠাবেন, এক জায়গায় ভাগিনারে পাঠাবেন এবং আপনি এক জায়গায় যাবেন, গিয়ে যে কোনো মূল্যে ইলেকশনের রেজাল্টটা রিগিং করে নিয়ে এসে বলবেন আমি হলাম এমপি। ভোট চোর তো আছে, এখন হলো চোর দয়। এটা আরো বললে ত্রিপল আরো বাড়ানো যায়, ভাগিনা একদম পুরো একটা গোষ্ঠী শব্দ হলো ভোট চোর। আল্লাহর দোহাই লাগে, অনেক চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিবাজকে আপনারা সংসদে ঢুকিয়েছেন, এদেরকে কোনো মন্ত্রণালয় দিবেন না। এখন আমরা বিভিন্ন জায়গায় শুনতেছি, কেউ যোগাযোগ মন্ত্রণালয়, কেউ ওই মন্ত্রণালয়, কেউ গৃহায়ণ মন্ত্রণালয়। আগে যা গণপূর্ত মন্ত্রণালয় চুরি হয়েছে সেগুলোর আমরা হিসাব পাইনি, আগে যা দুর্নীতি হয়েছে সেগুলোর আমরা হিসাব পাইনি। যে সকল লোক চাঁদাবাজি সন্ত্রাসী করে, যা বলবো বাবা তুমি এগুলো আর করিও না, নতুন বাংলাদেশ গড়ে চলো, এবং তাদের বাসায় বাসায় যায় তাদেরকে দাওয়াত দিয়ে আসবো। এখন নতুন করে কুসুম কুসুম প্ল্যান হয়েছে, এই যে আপনারা দেখছেন বিরোধী দলীয় বাসায় হলো একটু যাওয়া আসা করতেছে, কিন্তু বিরোধী দলীয় যাওয়ার আগে জনগণের কাছে যাওয়া উচিত এবং এটা প্রতিশ্রুতি করা উচিত যে আমরা এবার ইঞ্জিনিয়ারিং করেছি আর করব না, আমাদেরকে বাংলাদেশে আপনারা ক্ষমা করে দেন। এবং এই যারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি সংসদে আমার ভুলের কারণে চলে এসেছে, আমি এদেরকে কোনো মন্ত্রণালয় দিব না এবং এদের কোনো পাপের শাস্তি আমি ভোগ করতে রাজি নই। সংসদে শপথ হতে যাচ্ছে, তো চোর বাটপাররা অনেকগুলাই কিন্তু শপথে হলো নিয়ে ফেলবে, এদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য আপার হাউস প্রয়োজন। আরেকটা নাকি চিন্তা করতেছে যে এনসিপির পোলাপেন বেশি বাড়তেছে, এদেরকে আওয়ামী লীগ লেলায় দিতে হবে অফিস খুলে। বিএনপির দরকার কি, আমরা এখন রিল্যাক্স মোড থাকি, আওয়ামী লীগ লেলায় দিতে হবে। আওয়ামী লীগ যারা লেলায় দিবে তাদেরকে আমরা আগে ধরবো। একটু বেশি মানে ভালোবাসা, সব লোকজন নিয়ে মরার জন্য উপস্থিত হয়েছে স্বামীর জন্য। তো চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতি তো প্রস্তুতি নিচ্ছে, সব দুর্নীতিবাজ যারা আগে দুর্নীতির সাথে সংশ্লিষ্ট যাদের নাম ছিল তাদেরকে আমরা শুনতে পাচ্ছি আবার এই মন্ত্রণালয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। 30 দিন 30 মসজিদে তারাবি করবো, জনগণের সাথে যাব, যারা আমাকে ভোট দিছে তাদের বাসায় দাওয়াত খাবো, আর যারা চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতি করেছে তাদের বাসায় হেদায়েতের দাওয়াত নিয়ে যাবো যে ভাই এগুলা ছেড়ে দাও। এত মাঝে শক্তি নাই, সারাদিন আন্দোলন করবো, বাসায় যায়া ওরা দাওয়াতও দিয়ে আসবো, তবে ওর বাসায় মনে খাওয়া যাবে না, কারণ এগুলো দুর্নীতির টাকা। বলেন ভাই।